কখন খেলবেন, কয়টার সময় খেলবেন বলবেন। মুখ ভর্তি চাপদাড়ি, পরনে সাদা জুব্বা। আশপাশ দেখে আরব আমিরাতের কোনো মুসল্লি মনে হলেও প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই এক ছবিকে ঘিরে চলছে নানান আলোচনা। বিভিন্ন মহল বলছে, তবে কি আরব আমিরাতে লুকিয়ে আছেন শামীম ওসমান? পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা। একটি দেশের স্বৈর শাসকের পতনের পর থেকেই পলাতক, মসজিদের ইমাম থেকে শুরু করে স্কুলের শিক্ষক, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য, দলের প্রধান থেকে শুরু করে একযোগে পালিয়েছেন কেন্দ্রীয় এমনকি তৃণমূল পর্যায়ের নেতারা। লাপাত্তা হয়েছেন বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্যের খেতাব পেয়েছিল বাংলাদেশ। তবে দেশব্যাপী কৌতূহলের অন্ত নেই পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীদের অবস্থান সম্পর্কে। এ বিষয়ে সর্বাধিক আলোচিত এক নাম শামীম ওসমান। নানান মহলের প্রশ্ন, কোথায় আছেন তিনি, কিভাবেই বা পালালেন দেশ থেকে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মঞ্চে উঠলেই যেন খই ফুটতো তার মুখে। খেলা হবে এমন হুঙ্কার ছাড়তেও দেখা যেত তাকে। তার এই খেলা হবে কথন পরবর্তীতে লুফে নেয় পাশের দেশ ভারতের কলকাতাও। আওয়ামী লীগ আমলের পুরোটা সময়ই চলেছেন ডাঁটে বাটে। সন্ত্রাস আর পেশির জোরে রাজত্ব করেছেন প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে। রাজনৈতিক ছত্রছায়ায় বিশাল সন্ত্রাসী বাহিনী নিয়ে পুরো নগরী রেখেছিলেন হাতের মুঠোয়। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের আশকারায় শামীম ওসমান ছিলেন এলাকার স্বঘোষিত গডফাদার। তবে রাজনৈতিক পালা বদলে সেই শামীম ওসমানকেও পালিয়ে যেতে হলো দেশ ছেড়ে। প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য গত 15.5 বছর নানানভাবে ছিলেন আলোচনায়। 2001 সালের নির্বাচনে ধুমধুমার কারচুপি করেও প্রভাবশালী এই নেতা নৌকা তীরে ভেড়াতে পারেননি। জোট প্রার্থী গিয়াসউদ্দিনের কাছে ভোটে হেরে রাতের অন্ধকারে বোরকা পরে পালাতে হয় তাকে। এক পর্যায়ে কানাডায় গিয়ে সেখান থেকে নিজের ক্যাডার বাহিনীকে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ করে দেশে ফিরে আসেন। সম্প্রতি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা মিলেছে শামীম ওসমানের। সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান এমন দাবি জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। বিভিন্ন মহল বলছে এখনো সেখানেই অবস্থান করছেন তিনি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।